প্রিয় বন্ধুরা, আজ তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, তোমরা যারা ইতিমধ্যে 6 সেমিস্টারের পরীক্ষা দিয়ে দিয়েছো, তো তোমরা এবার MA করবে ভাবছো, পিজিতে ভর্তি হবে ভাবছো, তো তোমরা যারা রবীন্দ্রভারতী ডিস্টেন্স থেকে MA করবে, তো তোমাদের এটা টাইম, সেমিস্টার, কটা পেপার রয়েছে, কত নাম্বারের পরীক্ষা হয়, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের মূলত আজকে পলিটিক্যাল সায়েন্সের এক্সাম প্যাটার্ন এগুলোও বলবো, আর প্রত্যেকটা পেপার যে কোনো সাবজেক্টই হোক না কেন, সেটা বেঙ্গলি, ইংলিশ, তোমাদের কীভাবে মার্কস ডিভিশন, এক্সাম প্যাটার্নটা পলিটিক্যাল সায়েন্সের বলবো, বাদবাকি সেমিস্টার, ইয়ার কীভাবে ভাগ করা হয়েছে নাম্বার, এগুলো সব সাবজেক্টেরই এক। তো একে একে দেখে নাও। আমি পল সায়েন্সের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো দেখো, তোমাদের টাইম ডিস্টেন্সের টাইম মোটামুটি এর ডিউরেশন থাকে 2 ইয়ার্স, তবে আরবিউ ডিস্টেন্সের তোমাদের বলে রাখি, এটা কিন্তু 3 ইয়ারও লেগে যেতে পারে। আর সেমিস্টার দেখো, তো 3 ইয়ার্স কেন লাগে সেটাও এক্ষুনি বলবো। দেখো, তোমাদের MAটাকে 4টে সেমিস্টারে ভাগ করা হয়েছে: ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। তোমরা যেমন কলেজেও CBCS পদ্ধতিতে পরীক্ষা দিয়েছো সেমিস্টারে ভাগ করে, তো এটাও সেমিস্টারেও তোমাদের 4টে সেমিস্টার থাকবে। প্রত্যেকটা সেমিস্টার 6 মান্থ করে ডিউরেশন থাকে। তবে এখানেই তোমাদের বলে রাখি যে এই 6 মান্থ যেটা লাগছে একটা সেমিস্টারে, সেটা তোমাদের 7 থেকে 8 মান্থ লেগে যাবে। তো তাই জন্যই ডিউরেশনটা 2 ইয়ার্স থেকে 3 ইয়ার্স লেগে যায়। এবার দেখো, তোমাদের পেপার মানে তোমাদের এক্সাম কততে হবে। তো তোমাদের টোটাল একটা পেপারে হচ্ছে 50 নাম্বারের পরীক্ষা হবে। তোমাদের এরকম 5টা পেপার আছে: ফার্স্ট সেমিস্টারে 5টা পেপার, সেকেন্ড সেমিস্টারে 5টা পেপার, থার্ড সেমিস্টারে 5টা পেপার, আবার ফোর্থ সেমিস্টারে 5টা পেপার। তো তোমাদের একটা পেপার 50 নাম্বারে পরীক্ষা হবে। তার মধ্যে রিটেন তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা 40 মার্কসে হবে। আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা আছে প্রজেক্ট টাইপের, সেটা হচ্ছে 10 নাম্বারে। তাহলে তোমাদের টোটাল 40 আর 10 দুটো মিলে হলো 50। এটা একটা পেপার। তো এরকমই তোমাদের 5টা পেপার রয়েছে। তাই জন্য দেখো, টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে 5 গুণিতক হচ্ছে 50, তাহলে 250 মার্কসে একটা সেমিস্টার হচ্ছে। আর এরকম করে যদি 4টে সেমিস্টার দেখো, 250 করে, তাহলে 1000 নাম্বারে পরীক্ষা হচ্ছে। তাহলে টোটাল তোমাদের MAটা হচ্ছে 1000 নাম্বারে পরীক্ষা হবে। তার মধ্যে যেহেতু তোমাদের প্রজেক্ট 10 নাম্বারে, তোমাদের একটা সেমিস্টারে 5টা করে পেপার, তাই টোটাল তোমাদের 10টা পেপার হচ্ছে। টোটাল সেমিস্টার বেশ 6 মাস করে। তাহলে সেখানে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টে হচ্ছে 200 নাম্বার আছে, আর রিটেনে 800 নাম্বার আছে। এই দুটোকে মিলে 1000 নাম্বারে পরীক্ষা হবে। এবার দেখো, এতক্ষণ যেটা বললাম সেটা সব পেপারেরই ওইভাবেই ভাগ করা হয়েছে নাম্বারটা। 10-এ ইন্টারনাল অ্যাসেসমেন্ট আর 40-এ রিটেন। এবার তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ব্যাপারটাই আসি। সেমিস্টার 1-এ তোমাদের যে 5টা পেপার রয়েছে সেটা দেখো: CC 1.1, 1.2, 1.3, 1.4, 1.5। তো এই 5টা পেপার রয়েছে। তোমাদের এক্সাম প্যাটার্ন কেমন: ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে 10 নাম্বারে, রিটেন এক্সাম 40 নাম্বারে, আগেই বলেছি তোমাদের। তো এটাই তোমাদের হচ্ছে এক্সাম প্যাটার্ন। কোশ্চেন এইভাবেই হবে। এবার দেখো, 40 নাম্বারে যে পরীক্ষাটা তোমরা রিটেন দেবে, সেটার মধ্যে প্রশ্নগুলো কেমন আসবে। প্রথমে তোমাদের লিখতে হবে 5 নাম্বারের 4টে প্রশ্ন থাকবে, লিখতে হবে তোমাদের 2টো, সেখানে তাহলে 10 নাম্বার হলো। আর পরে থাকবে 15 নাম্বারের 4টে প্রশ্ন, তোমাদের লিখতে হবে 2টো, তাহলে এখানে হলো 30 নাম্বার। তাহলে 30 আর 40 হলো 30, আর 10 হচ্ছে তোমাদের 40 নাম্বার রিটেন হলো, আর 10-এ তোমাদের ওইদিকে আছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এটাই তোমাদের পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেন প্যাটার্ন। আর এক্সাম টাইম রয়েছে 2 ঘন্টা করে। এবার আমি একে একে তোমাদের যে সিলেবাস রয়েছে, প্রত্যেকটা পেপারের সিলেবাস প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তবে আজ এতটুকুই।